कल क्या होगा कौन जाने, आज का पल ही सच है। नुब्रा की इस खुली दुनिया में जिंदगी खुद एक सफर है। আমরা রেডি হয়ে গেছি নুব্রা ভ্যালির জন্য। আমরা এবার বেরোবো, অনেকটাই লেট হয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে। আর এই দেখো রুম থেকে ভিউটা কি সুন্দর ছিল সকালে। নুব্রা ভ্যালিতে দুদিন থাকবো। হোটেল থেকে আমাদের সাথে একটা অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দিয়েছে, আর কিছু জলের বোতল, আর এই বাস্কেটটাতে কাওয়া, গরম জল আর কিছু কুকিজ দিয়েছে। আর ওই যে দূরে পিকগুলো দেখা যাচ্ছে, ওটা হলো স্টক কাংরি। এখানে অনেকে ট্রেকিংও করে। তো ভাইয়া এখন গেছে এন্ট্রি করতে, এখানে দাঁড়িয়েছে গাড়ি, জানি না জায়গাটার নাম কি। এখানে গেছে এন্ট্রি করতে ভেতরে। আমাদের পেছনে, গাড়ির পেছনে নাজারাটা একবার দেখে নাও। এরা দুজনে ঘুমাচ্ছে আর নাক ডাকছে, জোরে জোরে নাক ডাকছে। যত সামনের দিকে এগোচ্ছি বরফের পরিমাণও ধীরে ধীরে তত বেড়েই চলেছে। মানে বরফের পরিমাণটা একটু বেশি রয়েছে বলে আমরা গাড়ি থেকে নামলাম কিছু ফটো সেশন করব বলে। আর এদিকে ভাইয়া রুইকে কোলে করে নিয়ে আসছে। বানাও পরি বানাও আর কি। আমরা খারদুংলা পৌঁছে গেছি, এটা হচ্ছে খারদুংলা বাস। ব্রাউন কালারের বরফ। এখানে আবার স্নো নেই এখন আপাতত, সেই লেভেলের নেই যত চাংলা পাশে ছিল। এই যে এই যে 17,982 ফিট, 17,982 ফিট উপরে এখন আমরা রয়েছি। ফার্স্ট ভিউ অফ কারাকোরাম রেঞ্জ। ওকে, so where is the Karakoram range? That side. भैया काराकोरम रेंज वो है क्या? अच्छा, কারাকোরাম রেঞ্জ। হাত থেকে ফোন পড়ে যাচ্ছে। চলো কিছু ফটো ভিডিও তুলে নিই এখানে, তারপর আমরা এখন ঠান্ডায় জমে গেছি। মানে যত না বড় তার থেকে বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন আমরা কাওয়া খাচ্ছি। কুকিজ আমি নেই খাইনি। এখন ঠান্ডায় জমে গেছি, এখন আমরা কাওয়া খাচ্ছি। চুলটাও যে মুখের সামনে থেকে সরাবো সেটুকুও ক্ষমতা নেই। এদিকটাও সরিয়ে দে তো। তো ঠান্ডা, হাত কাঁপছে আমার। কাওয়া ওইরকম ধরে খেয়ে নে। এখন চুপ করে খেয়ে নে বাবা, ঠান্ডা। মুখটা বাড়াতে পারছি না, মুখ জমে গেছে। সকালবেলা আমি আর কষ্ট বলছি রুহি রিভাটি করে নে ভালো করে, কারণ জানি না ও খারদুংলা গিয়ে যদি বাই চান্সটা পেয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। এখন আমি বাথরুম পেয়ে গেছি, রুহি এই ঠান্ডায় কি করে যাবে সেটাই ভাবছি। এখানকার টেম্পারেচার এখন -7 ডিগ্রি। বাইরে এত ঠান্ডা, পুরো হাত পা পুরো জমে যাচ্ছে। গ্লাভসগুলো খুলে রেখেছিলাম, আবার পরে নিলাম ঠান্ডার চোটে। আর বাইরের সিনারিটা দেখো, অসাধারণ লাগছে। চারিদিকে শুধু বরফ আর বরফ। যদিও এখনও সেরকম স্নোফল এবছর হয়নি, মানে বেসিক্যালি এবছর এখনও স্নোফল হয়নি, এগুলো সব পুরনো স্নো পড়ে রয়েছে। তাতেও মনে হচ্ছে যেন সাদা বরফের চাদরে ঢেকে গেছে। हवा चली और दिल ने कहा
चल कहीं दूर जहाँ बस हम हो और रास्ते शहर की सारी उलझने पीछे कहीं रह गई এটা হচ্ছে সায়াক রিভারের ভিউ পয়েন্ট, ওইটা হচ্ছে রিভারটা। এখন জল নেই বেশি নদীতে। আমরা নুব্রা ভ্যালিতে ঢোকার আগে একটা স্যান্ডিয়ন্সে এটিভি রাইড করব বলে দাঁড়িয়েছি, আর এটা হলো আমাদের টিকিট, পার হেড 1000 রুপিস। আর রুহি যেহেতু বাচ্চা, তো ও আমাদের দুজনের মধ্যে কারো একজনের সাথে বসবে। হ্যাঁ, পাহাড় বানাচ্ছিস স্যান্ড দিয়ে? ও, হাত তো তোমরা দিতে দেবে না, এই জন্য হাত দিতে দেবো না বলে? হাত দিতে পারবো? নো। আমরা রেডি হয়ে গেছি হেলমেট পরে, তাই না রোহি? আমরা এখন এখানে এটিভি রাইড করছি। রোহি, কেমন লাগছে তোমার? এই স্যান্ডিয়ন্সটাতেই এতক্ষণ আমরা এটিভি রাইড করছিলাম। যেখানে টিকিট কাটলাম সেখান থেকে একটু ভেতরে ঢুকলেই এই স্যান্ডিয়ন্সটা পড়বে, আর এই স্যান্ডিয়ন্সের ওপারেই শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান। একেবারে আলাদা ফিলিং, যে কিছুটা এগোলেই একটা অন্য দেশ। এটিভি রাইড করে ধীরে ধীরে এবার আমরা এগোতে শুরু করলাম ভারতের শীতলতম মরুভূমির দেশ হুন্ডারের উদ্দেশ্যে। আর রাস্তা এখানে খুবই খারাপ, চারিদিকে কনস্ট্রাকশন চলছে। তো আমরা এখন লাঞ্চের জন্য এখানে দীক্ষিতে একটা রেস্টুরেন্টে এসেছি। রোজ আমার সানগ্লাস পরে নিয়েছে। লাঞ্চ করে টোরে তারপরে হুন্ডারে যাব, ওখানে গিয়ে ক্যামেল রাইড করবো, দেন হোটেলে যাবো। কিনেও দিচ্ছে না সানগ্লাস। তুই হারিয়ে ফেলেছিস, তো আমি কি করবো? পুরী থেকে দিয়ে দিয়েছি। আমি তোমার মতো অ্যাক্টিভিটিস করতে পারিনি। কি অ্যাক্টিভিটিস? যে এরকম তুমি করেছিলে না, বাঞ্জি জাম্পিং, আর ওইগুলো ক্যাচ থরে থরে ওঠে না, সেইগুলো দিয়ে তুমি সাইক্লিং করেছিলে দড়ি দিয়ে। ও, তুমি ওগুলো করবে? বাট এখন তো তুমি খুব বাচ্চা, কি করে করবে? তুই এখানে এটিভি চালালি না? ওটাও তো একটা অ্যাক্টিভিটিস। কিন্তু উঠটা চালাবো। ও, উঠ চালাবি তুই? আমরা দুটো একবার রাজস্থানেও চেপেছিলাম, আর আমাদের টিকা দিয়েছিল, এক্সাম করেছিল। ও, এই রাজস্থানে আমি যাবো। আজকে কেমন লাগছে তোমাকে? ভালো। আমরা ওই বরফতে উঠেছিলাম। কোন বরফটা? ও আচ্ছা, ওটা ওই খারদুংলাতে। ও, ওখানে তো তোমার খুব ঠান্ডা লাগছিল। কিন্তু ওখানে তো ওখানকার মতো বরফই নেই, যেমন হাত দেবো। দেখো মনাস্ট্রি পরশু দিন যাবো, ওটা দীক্ষিত মনাস্ট্রি। আজকে আমরা মোমো খাচ্ছি। দুই আসছে, আমি বলছি রান্না করে আসছি। তো এখানে চাটনি দিয়েছে, চাটনিটা খুবই তীখা, মানে ঝাল হবে, খাবো না, শুধু মোমো খেয়ে নেবো। চামড়াগুলো সব ফেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। তেল মাখো, আমি যেন সকালে আজকে তেল মেখে এসেছি। হাতের অবস্থা দেখো, মনে হচ্ছে 90 বছরের বুড়ো আমি। মুখে থেকে তেল লাগিয়েছি না, মুখটা ঠিক আছে? আমিও তো লাগিয়েছি বডিতে, বাট এই দেখো, এটা আমার স্কিন, মনে হচ্ছে বুড়ি। এটা হচ্ছে আমার বুড়ো আর বুড়ি। ম্যাগি চলে এসেছে, আমরা মোমো খাবো আর দুটো চা বলেছি। আমরা এখন স্যান্ডউইচের জন্য যাচ্ছি। ইয়েস, এখানে পুরো রাস্তা অফ রোডে। পাহাড়টাকে দেখে মনে হচ্ছে উই পোকা লেগে গেছে। উই পোকার ঘরগুলো ওরকমই হয় না?
আমরা পৌঁছে গেছি স্যান্ডিউন্সে। এখানেই আজকে আমরা ক্যামেল রাইড করব। লোকজন একদম নেই বললেই চলে। দুটো উট অবশ্য রেডি হয়ে আছে, হালকা হালকা, সেরকম না। ভালো করে দেখো উটগুলোকে কেমন দেখতে। উটের পিঠে চেপে পড়েছি। এই যে এখন স্যান্ডিউন্সে যাওয়ার পথে দেখছি এখানে প্রচুর সাদা সাদা মতো কিছু পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো স্নো নাকি কিছু মাটি, তো বলছে এগুলো নুন। রুহি, এগুলোকে ব্যাকটেরিয়ান ক্যামেল বলে। झुक जा झुक जा আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম স্টোন হেজ। নুব্রা ভ্যালিতে আমরা এখানেই 2 দিন থাকবো। থ্যাংক ইউটা কে বলবে? হাত পুড়ে যাচ্ছে। কাওয়া। আমরা নুব্রা ভ্যালিতে পৌঁছে গেছি, আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি। চলো তোমাদের একবার রুম ট্যুরটা দিয়ে দিই। তো রুমের নাম আলাদা আলাদা। আমাদের রুমটার নাম হচ্ছে কুবের। কুবের 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 কুবের। আর রুমের বাইরে থেকে এরকম একটা ভিউ আছে। যেমন এই একটা রুম রয়েছে, এই রুমটার নাম হচ্ছে তুরতুক। এন্ট্রি করি আমরা, তো রুমটা হচ্ছে এরকম। রুমে ঢুকে এরকম একটা বেড আছে, বাও। ক্যামেলের একটা কুশন কভার রয়েছে। আর এখানে রয়েছে সব টি কফির স্যাশে, এন্ড এখানে কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে। রুম হিটার রয়েছে। আমাকে গরম করে দিচ্ছে। এটা হচ্ছে টিভি ইউনিট। রুমটা বেশ বড়। এটা একটা সোফা, ছোট। এখানে সব থেকে যেটা আমার ভালো লেগেছে, ব্যাগ রাখার জন্য একটা অনেক বড় জায়গা। এই যে আমাদের সব ব্যাগগুলো রয়েছে। আর বড় সে একটা মিরর রয়েছে। মা এইটা দেখার জন্য আসো। আর এখানে একটা হিটার রয়েছে, এইটা চলছে না। চালাবো। এখানে ওয়াশ বেসিন এরিয়া রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, টাওয়ালস রয়েছে। দেখো না, হ্যাঁ বলো। তো আমাকেও দেখা। হ্যাঁ তোমাকে দেখাচ্ছি। এটা আমার পছন্দের ব্রাউন কালার, এটা আমার পিঙ্ক কালার। ওয়াশরুম। ওয়াশরুমেও হিটার রয়েছে। পাও ওয়াশরুমে এগুলো দেখো কিরকম স্টোনের, কি সুন্দর ডিজাইনটা। সি, মানে আমাদের ওখানে টাইলস বসানো থাকে আর এখানে স্টোন দিয়ে কাজ করা। আর পুরো এগুলো রিয়েল স্টোন। সি, রিয়েল স্টোন। নাইস। মনে হচ্ছে একটা তুলে নিয়ে চলে যাই। আর কত সুন্দর। আর এটা আলাদা করে শাওয়ার এরিয়া। আমি জানো ভুল করে এইটাকে বাথটাব বলে দিয়েছি। ও, এখানে আই থিঙ্ক শ্যাম্পু ওইগুলো সব রয়েছে। চলো আর একটা সুন্দর জিনিস তোমাদের দেখাই। চলো। এই বেডরুম থেকে একটা ব্যালকনি রয়েছে। ওকে, আমাদের এখানে কিছু স্ন্যাক্স, ড্রাই ফ্রুটস দিয়েছে। এটা কি আমি এই না হোয়াইট কালারের, এটা হোয়াইট কালারে। এটাও কোনো নাট হবে আই থিঙ্ক। আমাদের বাগানটাকে দেখার জন্য কিন্তু রাইড করতে হবে, করে দিয়েছে না। এখন দেখো হচ্ছে ব্যালকনিটা। পাও, এখানে একটা ভালো সুইং রয়েছে। আর এই ব্যালকনি থেকে এরকম একটা ভিউ রয়েছে। এখানে একটা স্ট্রিম যাচ্ছে। এই কটেজগুলো এই প্রপার্টিরই, বাট আই থিঙ্ক এগুলো, হ্যাঁ এগুলো একটু কস্টলি। সামারে এলে তো পুরো গ্রিনারি থাকে, এখন তো টাইপের লাগছে দেখতে। কিন্তু দেখতে যাই বলো, বেশ ভালো লাগছে। প্রপার্টিটা সত্যিই খুব সুন্দর। আমাকে দেখো, আমি বসছি। ভালোই ঠান্ডা আছে, শীত করছে। হ্যাঁ ভেতরে ঠান্ডা লেগে যাবে। আর আমার শীত করছে। সো দিস ইজ দ্য রুম ট্যুর। কেমন লাগলো তোমাদের রুমটা বলবে। আমাদের তো খুব ভালো লেগেছে। এটা দেখতে মিষ্টি। মিষ্টি, বাও। লাইটগুলো দেখো কি সুন্দর। সুন্দর গর্জন খুব। এরা সব মানে ছোটখাটো জিনিস দিয়েও দেখো কিভাবে ঘর সাজানো যায়। হ্যাঁ এই যে এই ডান্ডাগুলো দেখো। হ্যাঁ,
আমাকে এইটা বেশ ইউনিক লাগলো। মানে ইকো ফ্রেন্ডলি রেজর্ট এটা। হ্যাঁ এক্স্যাক্টলি। এই যে এখানে দেখো পার্টিশনটা দেখো কি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ 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 ডান্ডা। হ্যাঁ অনেকগুলো হিটার আছে, এই একটা হিটার, বাথরুমে একটা হিটার, এখানে একটা হিটার, অনেকগুলো হিটার রয়েছে। আই থিঙ্ক এটা বেশি। এখানে একটা স্টোনের এরকম প্যানেলিং টাইপ করা রয়েছে। বাথরুমটা বেশ কিউট বানিয়েছে। হ্যাঁ আমরা এখন একটু স্ন্যাক্স খাবো আর ড্রিঙ্ক করবো, কারণ এখানে প্রচুর ঠান্ডা। এখানে রয়েছে ক্রিসপি চিকেন, কিছু ড্রাই ফ্রুটস আর বাকারি খাচ্ছি, কারণ এত ঠান্ডা না ড্রিঙ্ক না করে থাকতে পারছি না। তো আর হ্যাঁ, যদি তোমরাও কেউ এসে ড্রিঙ্ক করতে চাও তো লাদাখে কিছু পাবে না, বাইরে থেকে কিনে নিয়ে আসবে। তো আমরা কাশ্মীরে যখন, হ্যাঁ বিয়ার ছাড়া কিছু পাওয়া যায় না। আমরা মার্কেটে গেছিলাম, কিছুই পাইনি, তো বাইরে থেকে আমরা কিনে নিয়ে এসেছি। See you in next video. Till then, bye bye.